জীবনে সকল কর্ম কৃষ্ণ ভাবনার চিত্তে। এই জগতে শুধু তারা নয়নে জলে শুধু ভোগী ভাষায় না, তারা মান অভিমান ঐশ্বর্য অভিমানের বোঝা পরিত্যাগ করে রাজ অট্টালিকা ঐশ্বর্য বর্জন করে কৃষ্ণ ভাবনার জন্য দীনহীন কাঙালের মতো তারা দুটি হাত বাড়িয়ে হা কৃষ্ণায় গোবিন্দায় নব বলে তারা পথে পথে কাঁদে। যাদের জীবনের একমাত্র জ্ঞান হচ্ছে কর্মজীবনের প্রাণ গোবিন্দ, এই যে তাদের ভালোবাসার নয়, শুধু রাধারানী নয়, জড়িয়ে জগতে অনেক প্রমাণ আছে, অনেক ভক্ত আছে। দেখবে যেখানে হরিকথা কৃষ্ণ কথা গোবিন্দের কোন কীর্তন হয়, কৃষ্ণ নাম কর্ণ জড়িতে শুনতে পেলে তারা দুটি নয়নের জলে বুকে ভাসিয়ে দেয়। তারা কৃষ্ণ প্রেমে বুকে ভাসায়, হা কৃষ্ণ গোবিন্দ বলে শুধু কাঁদে। রাধারানী নয়নের ধারা যেন শ্রাবণের ধারার মতো বইছে, কৃষ্ণ ভাবনাময় অন্তর। এ জীবন এ অন্তর কৃষ্ণ প্রেমে ভরা পরিপূর্ণ। জগতে যতটুকু বারিধারা যেমন মেঘের থেকে বর্ষণ হয়, তার চাইতেও ঘন ধারা যেন আজ রাধারানীর দুটি নয়নে কৃষ্ণ প্রেম বন্যার বগে ভাসিয়ে দিচ্ছে। যেন ধারায় ধারা যেন মানছে না, শ্রাবণের ধারা প্রবাহমান। এমন সময় রাধারানীর দুঃখের দিনে হঠাৎ ললিতা ছুটে এসেছে। ললিতা এসে রাধারানীর এমন দশা দেখে ওই যে হেন হেন কানে তথা আইয়া ললিতা রাই দেখিবারে তোকে আইলা ললিতা যাই দেখিবার তজে রায়ের এ দশা দেখিয়া ব্যথিত হইয়া জাতিত হইয়া দেখিয়া জাতিত হইয়া ধরিয়া তুলিল ধরিয়া তুলিল আরে নিজ বস্ত্র দিয়া বদন মুছাই বদন মুছাই বদন মুছায়ে মুছায়ে মধুর মানে লাগিয়া এমন হইলি খুলিয়া বলো না শুনে খুলিয়া বলো না শুনে খুলিয়া বলো না
যদি জগতে কোনো মা বা কেউ যদি কোনো বিপদে পড়ে, ওই বিপদের দিনে বা দুঃখের দিনে পাশের বাড়ি হয়তো হয়তো তার কোনো বান্ধবী আসবে, না হলে কোনো বন্ধু আসবে। তার রাধারানীর এমন দিনে ঠিক ললিতা সখী সবাই যেন উদয় হয়েছে। সবাই বুঝে এবার রাধারানীর কাছে ছুটে এসেছে। নিজ বসনাঞ্চল দিয়ে রাধারানী নয়নের অশ্রু মোছাইয়ে দিচ্ছে আর বলছে, ধনী রায় ধনী, বল তোর কি হয়েছে? অমনি ললিতাকে কাছে পেয়ে রাধারানী মনের দুঃখের কথা বলছে, সখীরে পরে বেলিয়া আমি একাই যমুনার ঘাটে জল ভরতে গিয়ে এক অপরূপ রূপ বাঁধন দেখলাম জলের মাঝে জলদ বড় ওর সামনে আগর আমার আছে সামনে আগর আমার আছে ও সাম নাগর আমার ওই জলের মাঝে জল মরণে নাগর জলের মাঝে দেখলাম জলের মাঝে জলদ বড় সামনাগর আমার দাঁড়াই আছে ফুলের চূড়াটি মাথে
মোহন মুরলি হাতে কোন সাপ জলেতে লুকায়। জলের মাঝে যখন লুকায় গেল বলে তখন দেখি 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 ওরে দেখি না রে ওলো লিতা দেখি দেখি দেখা দিয়ে সাপ লুকা দেখি দেখি আরে দেখা দিয়ে লুকাইল দেখি 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 না রে দেখা দিয়ে দেখি 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 না রে দেখা দিয়ে লুকাইল দেখি দেখি শ্যাম নাগর দেখা দিয়ে কোথায় যেন লুকিয়ে গেল আর তাকে দেখি 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 না সখী তখন আমি কি করেছি আমি তখন কি করেছি জানিস পুনঃ জলে ঢেউ দিতে বিপয় অর্থে আচক দিতে ওরে শোনো জলে ঢেউ দিতে বিপরীতে চম্পিতে আর পুনঃ জলে ঢেউ দিতে বিপয় অর্থে আচক ওরে শোনো জলে ঢেউ দিতে বিপরীতে চম্পিতে আর বিপ্রের মাঝারে সাবনা আর বৃত্তের মাথারে শ্যামনা যত বিপ্র তত কৃষ্ণ যত বৃন্দ তত কৃষ্ণ যমুনাময় কৃষ্ণ হে আমি যত বিপ্র তত কৃষ্ণ যমুনা গত ভাগ্যবতী ও শ্রী যমুনা গত ভাগ্যবতী অনন্ত কৃষ্ণ বক্ষে পেল শ্রী যমুনা গত ভাগ্যবতী আমি এক কৃষ্ণ পেলাম না রে এক কৃষ্ণ পেলাম না রে যমুনা অনন্ত কৃষ্ণ বক্ষে পেল এক কৃষ্ণ পেলাম না রে অনন্ত কৃষ্ণ বক্ষে পেল এক কৃষ্ণ পেলাম না রে সখী শ্রী যমুনা কত ভাগ্য করেছি একজন কৃষ্ণ না চাইতে অনন্ত অনন্ত কৃষ্ণ বক্ষে ধারণ করল যমুনার জলে যখন আমি শূন্য ঘাগরিটি ডুবিয়ে দিলাম দেখবেন কোন মায়েরা যদি জল ভরতে যান কোন ডুবাই বা কোন নদীতে কোন পুকুরে শূন্য পাত্রটি জলের ডুবার মধ্যে যদি ডুবিয়ে দেওয়া যায় হ্যাঁ ওই পাত্রটি যখন জলে পরিপূর্ণ হয় আর এই পাত্রের মধ্য থেকে ওই ডুবার মধ্য হতে অনেক অনেক বিপ্প অর্থাৎ যেটাকে বলা হয় বুদবুদ আমরা অনেকেই বলি বুড়বুড়ি নাকি যত বিম্ব ঠিক যেন তত কৃষ্ণ সখী যমুনা কত ভাগ্য করেছি যমুনাও নারী আমিও নারী আমি একজন কৃষ্ণ ধরবার জন্য ছুটে গিয়েছিলাম আমি তাকে ধরতে পেলাম না আর শ্রী যমুনা একজন কৃষ্ণ না চাইতে অনন্ত কৃষ্ণ বাক্যে ধারণ করল আমার ভাগ্য হলো না আর যমুনার ভাগ্য কত ভালো সখী যখন আমি তাকে পেলাম না তখন আবার কি করেছি জানিস পুনর্জলে দিতে ঢেউ কোথাও না দেখিতে জলে দিতে ঢেউ কোথাও না দেখিতে পুনর্জলে দিতে ঢেউ কোথাও না দেখিতে জলে দিতে ঢেউ কোথাও না দেখিতে জল স্থির হলে দেখি ওরে জল স্থির হলে দেখি চঞ্চল হলে দেখি না রে 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 স্থির হলে দেখিতে পাই চঞ্চল
মন ভরা দুঃখ নিয়ে ফিরে এলাম ঘুরতে গিয়ে পেলাম না রে সেই দুঃখে হৃদয় আমার ভাগ্য হলো তোরা জানিস না হাই আমি অভাগিনী না পাইলাম স্বামী গুণমণি কাঁদিতে কাঁদিতে আইব আমি কাঁদিতে কাঁদিতে যাইব কাঁদিতে কাঁদিতে আইব আমি কাঁদিতে কাঁদিতে এবার বসুরা আনন্দের বাণী শুনো রাধা বিনোদিনী আর বসুরামানন্দের বাণী শোনো রাধা বিনোদিনী অকারণে নেমেছিল জলে ওরে অকারণে নেমেছিল জলে অকারণে নেমেছিল জলে যমুনায় আর ভরিতে গেলে ধরতে গেলে যমুনায় আর ভরিতে গেলে ধরতে গেলে সাগর সার হইল যমুনায় আর ভরিতে গেলে আয়াসান আসর হইল যমুনা ধরতে গেলে বিনোদিনী রায়, তুমি অবস্থা বলো না। বুঝিতে নারীরে মায়া জলে ছিল সামান্য ছায়া আর বুঝিতে না দিলে মায়া জলে ছিল সমথায়া বুঝিতে নারীরে মায়া জলে ছিল সামান্য ছায়া আর বুঝিতে না দিলে মায়া জলে ছিল অক্ষথায়া স্বামী ছিল কলমের ডালে। ওরে শ্যাম দিল কদম ডালে। হাতে বানালে চরণ পেতে ওরে হাত বাড়ালে চরণ পেতে আর হাতে বানালে চরণ পেতে হাত বাড়ালে চরণ পেতে ফিরে যাইবে দেখতে পেতে হাতে বানালে চরণ পেতে ওরে ফিরে চাইলে দেখতে পেতে হাত বাড়ালে চরণ পেতে ছায়ার মায়া কাটাইয়ে ভাই ছায়ার মায়া কাটাইয়ে হাতে বানালে চরণ পেতে ছায়ার মায়া কাটাইয়ে স্বামী ছিল কলমের ডালে। তুমি মায়ার ছলনা বুঝতে পারো না ওই মদন মোহন বংশীধারী কদম্বের ডালে বসেছিল তুমি যদি তোমার ছায়ার মায়া কাটিয়ে যদি হাতটি বাড়িয়ে দিতে তার চরণ পেতে যদি ফিরে যাইতে তাকে দেখতেও পেতে সখিনী আমার হলো না কারণ আমি আমার অহংকার অভিমান ঐশ্বর্য আমি আমার মোহকেই পরিত্যাগ করতে পারি আমি কেমন করে ওই বংশীধারীর চরণ পাবো আর তাকে দেখতেই বা পাবো যমুনার জলে পড়েছিল তার অঙ্গ ছাড়া শ্যাম কদম্বের ডালে সখী আরো কি দেখছি জানিস আরো কি দেখেছি আরো কি দেখেছি ওরে ওই কিনু পোহের দিনু কালিন্দে কুলে ওরে কি রূপ হেরিনু কদম্ব কুলে কিনু পোহের দিনু কালিন্দে কুলে কি রূপ হেরিনু কদম্ব কুলে অপরূপ মেঘ কদম্ব মূলে আর রূপ মেঘ কদম্ব মূলে ওরে ওরে রমিত কভ দেখি নাই রে আমার রূপ কবু দেখি নাই রে কই রূপের মধ্যে কত রূপ আমার রমিত কভ দেখি নাই রে একই রূপের মাঝে একই রূপ রূপ কবু দেখি নাই রে সখী এক রূপের মাঝে কত রূপ তবে জানিস না ওই রূপ দেখে সাত দিল না রে রূপ দেখে সাথ ছিল না রে একই রূপের মাঝে কত রূপ রবি দেখে সাত দিল না রে একই রূপের মাঝে একই রূপ রূপ দেখে সাথ
ছিল না রে। জলের মধ্যে মিন থাকে, মিন শব্দের অর্থ মাছ। এই জলের মধ্যে মিন যখন বাস করে ও অপলক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকে, মিন কখনো পলক ফেরায় না। সখীরে যদি মিনের মতো কোটি কোটি নয়ন, কোটি কোটি আখি থাকে তো, তবু ওই রবি দেখে স্বাদ আমার মিটত না। ও ললিতা, ও ওই রবি দেখে স্বাদ মিটত না। তোরা জানিস না, আমি দেখলাম ওরে নবীন খান মেঘি নেমেছে, নবীন আকাশ মেঘে নেমেছে। আরে নবীন খান মেঘি নেমেছে, নবীন আকাশ মেঘে নেমেছে। ওরে কালিক দিলে যমুনার কোলে নবীন খান মেঘি নেমেছে। ওরে কালিন্দির যমুনার তীরে নবীন আকাশ মেঘে নেমেছে। নবীন মেঘ আকাশে মেঘ সারি করে, ওই আকাশের মেঘ দ্রুত গতিতে চলে যায়। আর যমুনার করে যে মেঘ দেখলাম, ও মেঘ অচলা চপলা মেঘে গায়। চলা চাপলা মেঘের গায়। আক্রোশিত শশাঙ্ক উদয়, বিরঙ্গ রহিত শশাঙ্ক উদয়। মেঘের চঞ্চল স্বভাব দূরে গেছে, চঞ্চল স্বভাব উঠে গেছে। ওরে ওখানে নবীন দেখে শান্ত পেয়ে মেঘের চঞ্চল স্বভাব দূরে গেছে। ওরে নবীন মেঘে সঙ্গ পেয়ে চঞ্চল স্বভাব দূরে গেছে। ওই মেঘ স্থির চিত্তে দাঁড়িয়ে থাকে, না জানি কোন নবীন মেঘের সত্য দাবি করেছে। সখী কোন নবীন মেঘের সত্য দাবি করেছে, ও দ্রুত গতিতে চলে যাবে, স্থির চিত্তে দাঁড়িয়ে থাকে। আর কি দেখে জানিস, নাচিছে ময়ূর চলদ মনে, ওরে নাচিছে ময়ূর চলদ পরে। যত মলিকুল আছে চাঁদের ঘিরি, আর নিকুল আছে চাঁদের ঘিরে। যেন মেঘের উপর ময়ূর নাচে, যেন মেঘের উপর ময়ূর নাচে। আরে মেঘের উপর ময়ূর নাচে। মেঘের উপর ময়ূর নাচে। ওরে চাঁদের ঘিরে মলিকুল আছে মেঘের উপর, ময়ূর নাচে চাঁদে ঘিরে অলিকুল আছে। মেঘের উপর ময়ূর নাচে। আরে চাঁদ ঘিরে মলিকুল আছে, ওই মেঘের উপর ময়ূর নাচ। চাঁদ ঘিরে অলিকুল আছে। চাঁদ ঘিরে অলিকুল আছে। মেঘের উপর ময়ূর নাচে। সখীরে আকাশে মেঘে সাহায্য করে, এই জগৎ আমরা সবাই জানি। মেঘের নিচে ময়ূর নৃত্য করে নাকি? আর রাধারানী দেখলো যমুনার তীরে যে মেঘ, মেঘের উপরে ময়ূর নৃত্য করছে পেখম তুলে। বাহ! অর্থাৎ এই মেঘ কোন মেঘ আর কোন মেঘের উপরে ময়ূর নৃত্য করছে? কোন মেঘের উপর? গোবিন্দের মস্তকে যে কঞ্চিত কালো বর্ণের কেশ, গোবিন্দের মস্তকের কেশ কালো, তার অঙ্গের বর্ণও কালো। স্থির চিত্তে মনে হয়
যমুনার তীরে একখানি কালো মেঘ দাঁড়িয়ে আছে, আর গোবিন্দের মস্তকের উপরে যে ময়ূরের পাখা বামে হেলে দুলছে। হ্যাঁ, বামে হেলে, হ্যাঁ, শুধু দুলার হেলে দুলে বেড়াচ্ছে, মনে হচ্ছে ময়ূর মেঘের উপরে নৃত্য করছে। ভক্তি শাস্ত্রে বললে গোবিন্দের মস্তকে কেন ময়ূরের পাখা, মেঘের উপরে কেন ময়ূরের পাখা মেঘমণ্ডলে নৃত্য করছে? পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং অদ্ভুত রামায়ণ তিনটি গ্রন্থের তিন রকম বিধান। পদ্মপুরাণে বললে গোবিন্দ যখন বিরজার কুঞ্জে বাস করে, গোবিন্দ বিরজার কুঞ্জে ঋষি যামনের জন্য গিয়েছে, আর বিরজা গোবিন্দকে কাছে পেয়ে মনের আনন্দে কৃষ্ণ সেবায় ব্রতী হয়েছে। বিরজার কুঞ্জের দ্বারের দাঁড়ি হচ্ছে শ্রীরাম। এদিকে রাধারানী কৃষ্ণ আদর্শনে জড়িত বিরহ ব্যথায় ব্যথিত হয়ে বিরজার কুঞ্জে ধেয়ে চললে প্রাণে গোবিন্দ বিরজার কুঞ্জে আছে। যখন বিরজার কুঞ্জে গিয়ে দেখলো তারে শ্রীরাম দাঁড়িয়ে আছে, শ্রীরামকে ডেকে বলল, শ্রীরাম আমার বল্লভ কোথায়? শ্রীরাম বলল না। এখানে অনেক আলোচনা। গোবিন্দ বুঝতে পারলে যে রাধারানী এসেছে, এবার কি করবে? উপায় নেই, উপায় নেই। এবার কেমন করে রাধারানীর কাছ থেকে, হ্যাঁ, কি কৌশলে করে এবার গোবিন্দ লুকাবে? তখন বিরজাকে বলল, বিরজা তুমি এক কাজ করো, তুমি নদী হয়ে যাও, আর আমি তোমার নদীতে সর্প হয়ে সাঁতার কাটবো। গোবিন্দের কথায় বিরজা নদী হলো, আর গোবিন্দ বিরজা নদীতে সর্প হয়ে সাঁতার কাটতে লাগলেন। রাধারানী বুঝতে পারলেন গোবিন্দ এই বিরজার কুঞ্জে আছে বলল। তখন রাধারানী ময়ূর হয়ে ওই সর্পকে বিরজা নদীর থেকে উদ্ধার করলেন। সেদিন থেকেই গোবিন্দ রাধারানীকে বলেছিল, রাধে আজ থেকে ভক্তের মান কখন আমার, হ্যাঁ, চরণে না, আমি ভক্তের মান আমার মস্তকে আমি শিরোমণি করে রাখবো। এই যে ভক্তকে ভগবান শিরোমণি করে রাখলে, ময়ূরের পাখা বামে হেলে দুলে আছে, কারণ মস্তকে থাকতে চায় না গোবিন্দের চরণ চায়।